হাই বন্ধুরা, নতুন ভিডিও সিরিজ নিয়ে আমরা আজকে চলে এসেছি দেবদাসের সেই কাহিনীর গ্রাম হাতিপোতা, যেখানে কিনা দেবদাসের ভালোবাসার প্রেমিকা পারুর শ্বশুরবাড়ি। সেই গ্রামে হাতিপোতায় আমরা এখন যাচ্ছি। আমরা এখন সমুদ্রগড়ের দিক থেকে দেখুন খুরি সেতু পার হয়ে আমরা এখন গাবতলা মোড়ে গিয়ে সেখানে গিয়েই আমরা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা সঙ্গে থাকুন এবং এখানে কি ঘটনা ঘটেছিল সেগুলোই আপনাদের দেখাবো। এই দেবদাসের কাহিনী নিয়ে হিন্দি, বাংলা এবং বাংলাদেশের বিভিন্ন রকমের দেবদাসের গল্প তৈরি হয়েছে, আপনারা দেখেছেন। সেই গ্রামে আমরা আজকে যাচ্ছি, তাহলে স্কিপ না করে তোমরা পুরো দেখতে থাকো। দেখো এখানে দেবদাস মেলা আরম্ভ হয়েছে, সেটাও আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো আমরা। এবং এই দেবদাস মেলাটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয় সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। দেবদাসের যে কাহিনী ঘটেছিল সেই কাহিনী আমরা শুনতে পাচ্ছি 100 থেকে 150 বছরের পুরনো। দেবদাস কাশি যাওয়ার পূর্বে পান্ডুয়া স্টেশনে নেমে পড়েছিল এবং তারপর একটি গরুর গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে পার্বতী বা পারুর শ্বশুরবাড়ির সামনে এক বট গাছের তলায় গিয়ে মৃত্যুবরণ করেছিল। এখন সেই এবড়ো রাস্তা এখন পিচের রাস্তায় পরিণত হয়েছে এবং দেখুন আমরা এখন সেই হাতিপোতা গ্রামে প্রবেশ করলাম এবং এখানে দেবদাস স্মৃতি মেলা শুরু হয়েছে। আমরা আজকে চলে এসেছি জানুয়ারির 18 তারিখে। এই মেলাটি 15 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত এই মেলাটি হয় এবং চলুন আমরা গিয়ে সব আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন মেলার গ্রাউন্ডে চলে এসেছি এবং এই মেলা পার হয়ে গিয়েই আমরা যাব জমিদার ভুবনমোহন চৌধুরীর যেখানে বাড়ি ছিল সেইখানে। আমরা এখন সেই পথেই প্রবেশ করছি যেখানে জমিদার ভুবনেন্দ্র চৌধুরীর বাড়ি ছিল। এই সামনেই সেই স্কুলটা দেখতে পাচ্ছেন। এই স্কুলটা যেখানে হয়েছে সেখানে ছিল জমিদার ভুবনেন্দ্রমোহন চৌধুরীর গুদাম ঘর এবং তার পাশেই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হলো ভুবনেন্দ্র চৌধুরীর প্রাসাদ ছিল। প্রাইমারি হাই স্কুল এটি হলো সেই শরৎচন্দ্রের প্রতিমূর্তি। এখানেই সেই দেবদাসের স্মৃতিবিরত অনেক কিছু আছে এবং এই ফাঁকা জায়গাটা যে দেখতে পাচ্ছেন এখানে সেই জমিদার ভুবনেন্দ্রমোহন চৌধুরীর সেই বাড়ি ছিল, জমিদার বাড়ি। এখন কালের নিমেষে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, সেই জায়গায় এখন আর কিছু নেই। সামনেই সেই দেবদাস স্মৃতি পার্ক তৈরি হচ্ছে নতুন, সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের সেই হাতিপোতা গ্রাম। যে হাতিপোতা গ্রাম দেবদাসের জন্য বিখ্যাত, সেই দেবদাস নামে একটি স্মৃতি উদ্যান তৈরি হয়েছে, সেখানে আমরা আজকে চলে এসেছি। দেখুন এখনও সেটি ফুলভাবে তৈরি হয়নি। বাচ্চা ছেলেবেলে কত সুন্দরভাবে খেলাধুলা করছে, সেটা কিভাবে তৈরি হবে এবং কবে বা তৈরি হবে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং কীভাবে এখানে আসবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাহলে চলো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো এবং যারা আমার এই চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও তোমরা দেখতে পারো। সামনে চলে এসেছি, সামনে হলো সেই দেবদাস স্মৃতি উদ্যান। এটি নতুন করা হয়েছে দেবদাসের স্মৃতির উদ্দেশ্যে। এটি হলো হাতিপোতা গ্রাম। সেই হাতিপোতা গ্রামে কী কী আছে সেটাই আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো সামনের দিকে যাই। বর্ধমানে সেই হাতিপোতা গ্রাম, যে হাতিপোতা গ্রাম বিখ্যাত দেবদাসের জন্য। যে দেবদাস এই হাতিপোতা গ্রামে এসেই মৃত্যুবরণ করেছিল, তার নামে এখন নতুন একটা পার্ক তৈরি হচ্ছে বা উদ্যান, সেটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এবং সামনে দেখা যাচ্ছে সেই পারুর নামে পার্বতী কটেজ নতুন কেবল তৈরি হচ্ছে। আপনারা যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন সেও এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। তাহলে চলো। এই পার্কটি তৈরি হওয়ার পর যদি বাইরের কোনো দর্শনার্থী সেখানে থাকতে চান তাহলে এই পার্বতী কটেজে এসে আপনারা থাকতে পারবেন। এখানে পুরো গ্রামের পরিবেশ এবং গ্রাম, এখানে চারদিক দিয়ে আপনারা আলু ক্ষেত এবং সর্ষে বাগান দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে ভিডিওর ভিউটাও সব থেকে ভালো আসবে। তাকে পেয়ে গেছি হাতিপোতা গ্রামের। তা এই দেবদাস স্মৃতি উদ্যানটা কিসের জন্য তৈরি হচ্ছে বা কবে থেকে তৈরি হচ্ছে? এটা 2025 সালে তৈরি হয়েছে, স্টার্টিং করেছে। আর এটা এই জন্য করা হয়েছে বাইরে থেকে যারা আসবে তারা এখানে থাকতে পারবে এবং আমরা যে দেবদাসের এটা মানে জানি, ঠিক আছে, এটা কত বছর আগে আজ থেকে হয়েছিল ঘটনাটি? এখনো মোটামুটি 100 বছর হবে মনে হয়। 100 বছরের উপরে, তাই তো? মানে তার উদ্দেশ্যেই এখানে এই পার্কটি তৈরি হচ্ছে, তাই তো?
তা আপনাদের কিরকম লাগছে পার্কটি তৈরি হয়ে? ভালো লাগছে, ভালো লাগছে। গ্রামে একটা আমাদের প্রতিষ্ঠান হচ্ছে। আর বাইরে থেকে, হ্যাঁ, বাইরের থেকে যদি যে সব দর্শনার্থী বা লোক আসতে চায়, হ্যাঁ, তারা কিভাবে আসবে এখানে যদি আসতে চায়? এখানে আসবে তাহলে এবার কেউ ট্রেনের পথে আসতে পারে। এখানে যেমন নান্দাই গ্রাম পঞ্চায়েতে নান্দাই একটা স্টেশন হয়েছে, নান্দাই হল, তাই তো? নান্দাই হল হয়েছে, ওখান থেকে আসতে আর পারে। যদি সমুদ্রগড় নামে তাহলে কিভাবে আসবে? সমুদ্রগড় থেকে যদি নামে তাহলে ওখান থেকে আপনার টোটো ধরতে হবে। টোটো ধরে কিরকম ভাড়া নেবে তাও? টোটো বেশি ভাড়া নেই, 10 টাকা করে ভাড়া। 10 টাকা করে ভাড়া নেবে, তাই তো? এই হাতিপোতা গ্রামে আসতে? না না, ওটা আপনার নান্দাই গাপ্তো আসতে 10 টাকা 10 টাকা ভাড়া, আর ওখান থেকে আসতে 15 টাকা 15 ভাড়া। টাকা, মোট 25 টাকার বিনিময়ে হ্যাঁ, হাতিপোতা গ্রামে চলে আসবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে দাদা, ভালো থাকবেন। মেলা হচ্ছে যে সেই গ্রাউন্ডে আছে, দেখুন তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে মেলাটা দেখাচ্ছি এবং এখানে কি কি আছে সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রতি বছর 15 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত দেবদাসের এই স্মৃতি মেলা আরম্ভ এবং শুরু হয়। আপনারা যদি আসতে চান তাহলে আপনারা এই মেলায় আসতে পারেন। এখানে বিভিন্ন টলিউডের গায়ক, নায়ক, গায়িকা সবাই আসেন। ইতিহাসের যে দেবদাস ছিল সেই দেবদাসের গ্রাম হাতিপোতাতে আমরা এখন চলে এসেছি। হাতিপোতাতে এখন দেবদাসের নামে একটি নতুন পার্ক তৈরি হচ্ছে। সেই পার্কের সামনে আমরা এখন আছি, দেখুন এখনও তৈরি হচ্ছে, সেভাবে এখনও রেডি হয়নি। আপনাদের এই ভিডিওটা এর মধ্যে আমরা দিচ্ছি, আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি এখানে আসতে চান হাতিপোতা গ্রামে সমুদ্রগড় স্টেশন কিংবা নান্দাই হল বা ধাত্রিগ্রামে নামলে আপনাদের 20 টাকার বিনিময়ে এই দেবদাস গ্রাম বা হাতিপোতা গ্রামে নিয়ে চলে আসবে। তাহলে